নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ওড়িশার ওপর এই মুহূর্তে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই সঙ্গে ওড়িশা থেকে গলফ অফ মান্নার পর্যন্ত অর্থাৎ দক্ষিণ ভারত পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। নিম্নচাপ অক্ষরেখাটি ওড়িশার পর অন্ধ্রপ্রদেশ, সেই সঙ্গে তেলেঙ্গানা, তামিলনাড়ু এই সমস্ত রাজ্যগুলো হয়ে এটা কিন্তু গলফ অফ মান্নার পর্যন্ত অর্থাৎ শ্রীলঙ্কা উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুই সিস্টেমের জেরে বঙ্গোপসাগর থেকে অবিরাম জলীয় বাষ্প ঢুকছে ওড়িশার মধ্যে, একই সঙ্গে পার্শ্ববর্তী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে, এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি মধ্য আসামে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং সেই ঘূর্ণাবর্তের জেরেও উত্তরবঙ্গে ঢুকছে জলীয় বাষ্প, একই সঙ্গে গোটা বাংলাদেশ এবং উত্তর ভারতের বিভিন্ন রাজ্যেই ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। আর তাতেই আগামী 4 দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আজকে দুপুরের পরও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এবং উত্তরবঙ্গের একাধিক জেলাতে রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে বন্ধুরা জানিয়ে রাখি ইতিমধ্যেই আজকে একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে হানা দিয়েছে। সেই পশ্চিমী ঝঞ্ঝা দ্রুত কিন্তু পূর্ব দিকে এগোবে। পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে পূর্ব দিকে এগোলে আগামীকাল 8ই এপ্রিল এবং তারপরে 9ই এপ্রিল এই দুদিন ঝঞ্ঝার জেরে প্রবল ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে দক্ষিণবঙ্গে 8 থেকে 9 তারিখের মধ্যে 6 জেলাতে ভয়ানক কালবৈশাখী ঝড় হতে পারে, যেখানে 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি বাকি জেলাগুলোর মধ্যে দক্ষিণবঙ্গে 50 থেকে 60 কিলোমিটার এবং উত্তরবঙ্গে কোথাও কোথাও 40 থেকে 50, আবার কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে এবং এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘ রয়েছে এবং আগামী সময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন অঞ্চলে থাকবে, সমস্ত কিছু পরপর আপনাদেরকে জানানো হবে এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলাভিত্তিক কোনো গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলে সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তরূপে অবস্থান করছে জম্মু কাশ্মীর এবং সংলগ্ন অঞ্চলের ওপরে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। অন্যদিকে আরও একটা নতুন ফ্রেশ ডাব্লিউডি অর্থাৎ নতুন পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু দক্ষিণ কাস্পিয়ান সাগর এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 থেকে 9.4 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এই ঝঞ্ঝাটা আগামী 11 তারিখ আসবে। এরপর যেটা বলা হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে, বলা হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশের মধ্যভাগে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া মধ্য আসাম এবং সংলগ্ন অঞ্চলের উপরে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। আর সেই সঙ্গে তেলেঙ্গানা এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত ছিল, সেটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে দক্ষিণ তেলেঙ্গানা এবং সংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া একটা অক্ষরেখা রয়েছে, যেটা বলা হচ্ছে ওড়িশা এবং সংলগ্ন অঞ্চলে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেখান থেকে গলফ অফ মান্নার পর্যন্ত একটা অক্ষরেখা চলে গেছে এবং এটা
বলা হচ্ছে ঘূর্ণাবর্তের ওপর দিয়ে তারপরে দক্ষিণ তেলেঙ্গানা, রায়লসীমা, তামিলনাড়ু এই সমস্ত অঞ্চল হয়ে এটা কিন্তু গলফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত যেটা রয়েছে ওড়িশা এবং সংলগ্ন অঞ্চলে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। আর পশ্চিমী বায়ুর একটা জেট স্ট্রিম রয়েছে, সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম রয়েছে, যেটার গতি 110 নটস এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের ওপরে। এছাড়া বলা হচ্ছে নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে ঢুকবে আগামী 11 এপ্রিল, যেটা এই মুহূর্তে কাস্পিয়ান সাগরে রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব বিদর্ভ এবং সংলগ্ন অঞ্চলে আরও একটা ঘূর্ণাবর্ত ছিল, সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছিল, এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা নিম্নচাপ অক্ষরেখা ছিল, যেটা উত্তর পূর্ব উত্তরপ্রদেশ থেকে পূর্ব বিদর্ভ পর্যন্ত বিস্তৃত ছিল এবং এটা পূর্ব মধ্যপ্রদেশের ওপর দিয়ে কিন্তু অবস্থান করছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এটাও কিন্তু দুর্বল হয়ে পড়েছে, এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে কিন্তু আগামী 3 দিনে বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে উত্তর পূর্ব ভারতে, সেই সঙ্গে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, তামিলনাড়ু, একই সঙ্গে পশ্চিমবঙ্গের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ওড়িশা, সেই সঙ্গে মধ্য ভারতে, একই সঙ্গে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে এবং উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে আগামী 4 দিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন অঞ্চলে। 30 থেকে 50 কিলোমিটার এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে বিভিন্ন অঞ্চলে। সেই সঙ্গে বলা হচ্ছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে, বিশেষ করে 50 থেকে 60 কিলোমিটার এবং সর্বোচ্চ 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত গতিবেগে পশ্চিমবঙ্গে এবং সিকিমে আর বিহারে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে আগামীকাল 8ই এপ্রিল। এছাড়া ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে আজকে 7ই এপ্রিল এবং আগামীকাল 8ই এপ্রিল কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে বিহার এবং ঝাড়খণ্ডে আগামীকাল 8ই এপ্রিল। এছাড়া উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে যে আগামী 4 দিনে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আজকে, তারপরে আগামী 9 এবং 12 এপ্রিল অরুণাচল প্রদেশে, আসাম মেঘালয়ে 8ই এপ্রিল, 12 এপ্রিল এবং সেই সঙ্গে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আগামী 9 এপ্রিল বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিগত 2 দিনে ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটা কমেছে এবং আগামীতে তাপমাত্রা কিন্তু আরও কমবে, এমনটাই জানা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে। বলা হচ্ছে আজকে 7ই এপ্রিল, তারপরে 8ই এপ্রিল, 9 এপ্রিল পর্যন্ত এই সময়টাই পূর্ব ভারতে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যাবে এবং তারপরে কিন্তু আবারও তাপমাত্রা বাড়বে, অর্থাৎ 10 থেকে 12 এপ্রিলের মধ্যে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা বাড়তে পারে, এমনটাই জানানো হয়েছে। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত পরিষ্কার রয়েছে, একই সঙ্গে দক্ষিণ ভারত পরিষ্কার রয়েছে, তবে উত্তর পশ্চিম ভারতে প্রবল মেঘ রয়েছে। নতুন একটা পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে হাজির হয়েছে আজকে, তার জেরে কিন্তু উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অঞ্চলে ঘন মেঘ এবং এই ঝঞ্ঝা কিন্তু আগামীতে পূর্ব দিকে সরবে, তার জেরে আগামীকাল এবং আগামী পরশু দিন অর্থাৎ 8 এবং 9 এপ্রিল পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ঝড় বৃষ্টি বাড়বে। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই প্রবল কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা অনেকটাই পরিষ্কার। গতকাল যে পরিমাণ মেঘটা ছিল সেটা কিন্তু আজকে নেই। আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় মোটামুটি পরিষ্কার রয়েছে, উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় মোটামুটি পরিষ্কার রয়েছে। তবে আজকে দুপুরের পরপর ঝাড়খণ্ড এবং ওড়িশার ওপরে বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। কোন অঞ্চলটাই আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, এই যে এই অঞ্চলটার উপর কিন্তু একটা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। সেই মেঘটা পূর্ব এবং উত্তর পূর্ব দিকে সরবে, যার জেরে দক্ষিণবঙ্গের মধ্যে আজকে দুপুরের পরপর বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন সময় বজ্রগর্ভ মেঘ ধেয়ে আসবে, তাতেই ঝড় বৃষ্টি হবে, বিক্ষিপ্ত হবে। আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চলে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু এখন অনেকটা মেঘ রয়েছে, তবে এই মেঘে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আস্তে আস্তে এই মেঘগুলো উত্তর পূর্ব দিকে সরছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের উপকূলবর্তী খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম এই বিভাগগুলোয় কিছুটা মেঘ থাকলেও, হালকা হালকা মেঘ থাকলে বাকি অঞ্চলগুলো কিন্তু পরিষ্কার আবহাওয়া। বাংলাদেশের মধ্যে কিন্তু আজকে রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার। আসামের মধ্যভাগে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, তার কারণে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশে প্রচণ্ড ভারী মেঘ। একই সঙ্গে পশ্চিম আসামের দিকে আবহাওয়া অনেকটা পরিষ্কার হয়ে গেছে, তবে ঝড় বৃষ্টি কিন্তু এখনই বন্ধ হচ্ছে না। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু আগামী দিনগুলিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি রয়েছে। একই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এমনটা জানিয়ে দেওয়া হয়েছে। এবারে ম্যাপ থেকে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে আজকে 7ই এপ্রিল পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে পার্শ্ববর্তী বিহার এবং ওড়িশার মধ্যেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট থাকছে, অর্থাৎ ঝাড়খণ্ডে বেশি মাত্রায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা থাকছে। আর বাকি রাজ্যগুলো, উত্তর পূর্ব ভারতের মধ্যে বাকি রাজ্যগুলোই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র এবং উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে ওড়িশার মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর বিহারে কোথাও কোথাও চিটে ফোটা এবং কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল 8ই এপ্রিল আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির অরেঞ্জ অ্যালার্টও রয়েছে। এছাড়া বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি হবে এবং পার্শ্ববর্তী ওড়িশাতে আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম মেঘালয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা রয়েছে। এবং উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলোতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই বৃষ্টি বাড়বে, ওয়াইড স্প্রেড রেন হবে। পার্শ্ববর্তী আসাম মেঘালয়ের মধ্যে কিন্তু ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ ভালো মাত্রায় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলাতে এবং আসাম মেঘালয়ের মধ্যে। তবে একটু কম বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং সেই সঙ্গে বিহার, এই রাজ্যগুলোয় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে। আর ঝাড়খণ্ডে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। আর ওড়িশার মধ্যে চিটে ফোটা এবং কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 9ই এপ্রিলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেই সঙ্গে ঝড়ও হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ওড়িশা, বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তর পূর্ব ভারতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ, সেই সঙ্গে নাগাল্যান্ড, এই রাজ্যগুলোই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা রয়েছে। এছাড়া বাকি রাজ্যগুলো অর্থাৎ ত্রিপুরা, সেই সঙ্গে মণিপুর, মিজোরাম, আসাম, মেঘালয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের ক্ষেত্রে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। আর উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, তার জন্য ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে কোথাও কোথাও হালকা এবং কোথাও কোথাও চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 9 তারিখে। এরপর আমরা দেখতে পাচ্ছি 10 তারিখের আপডেটটা। 10 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা রয়েছে এবং ওড়িশার মধ্যেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা থাকছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় বিশেষ কোনো ওয়ার্নিং নেই এবং পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ডের মধ্যেও বিশেষ কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই একটু বেশি মাত্রায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের তুলনায়, সেখানে হালকা থেকে মাঝারি মাত্রার বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলো আর ওড়িশার মধ্যে হালকা এবং চিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। বিহার, ঝাড়খণ্ডের মধ্যে শুকনো আবহাওয়া থাকবে। আর উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশে ওয়াইড স্প্রেড রেন হবে, তবে আসাম, মেঘালয় একটু কম, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেখানে উত্তরবঙ্গের মতো বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে।